শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে, আমি সরি, আমার মনে হয় 1971 সালে পাকিস্তানি বাহিনী এত জঘন্য অপরাধ করে না। মৃতদেহ পুড়িয়ে ফেলা, আহত মানুষকে গুলি করে মেরে। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি যে আসিফ নজরুল স্যার আজকে এমন একটি কথা বলেছেন যে কথাটি হলো 1971-এর যুদ্ধ আর 24-এর গণ অভ্যুত্থানকে এমনভাবে তুলনা করেছেন যে শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ করেছে 71-এর পাকিস্তানি সেনাবাহিনীরও এত জঘন্য অপরাধ করেনি, এমনটাই আসিফ নজরুল স্যার বলেছেন। এখন 1971 সনের সাথে যদি 24-এর গণ অভ্যুত্থানকে তুলনা করা হয়, এটা কতটুকু যুক্তিসঙ্গত কথা বলেছেন আসিফ নজরুল স্যার। উনি একজন মেধাবী, একজন উচ্চ শিক্ষিত মানুষ, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন অধ্যাপক। ওনার তো 71 নিয়ে কোনো কিছুরই না জানার কথা নয়। সে 71-এ পাকিস্তানি হানাদার বাহিনীরা নিরস্ত্র বাঙালিদের উপর যেভাবে অত্যাচার চালিয়েছে, যেভাবে পাখির মতো গুলি করে মারা শুরু করেছে, এই সমস্ত ইতিহাস কে না জানে। যারা মুক্তিযুদ্ধ করেছেন, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, তারা অনেক কিছুই জানেন। আজকে সেই 71-এর মুক্তিযুদ্ধের সাথে 24-এর গণ অভ্যুত্থানের তুলনা করে আসিফ নজরুল স্যার যে কথাগুলো বলেছেন যে শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ করেছেন, এমন অপরাধ পাকিস্তানের সেনাবাহিনী এবং পাকিস্তানের যারা এই দেশে আইসা নিরীহ মানুষকে নির্মমভাবে হত্যা করেছে এবং মা বোনের ইজ্জত ছিনিয়ে নিয়েছে, পাকিস্তানের সেনাবাহিনীদের সাথে এমন তুলনা করাটা এটা কতটুকু যুক্তিসঙ্গত, এটা আপনারাই বিবেচনা করবেন। আমি এ নিয়ে বেশি কথা বলতে চাই না। আজকে আসিফ নজরুল স্যার ওনার বক্তব্যে কি বলেছেন, আজকের একটা রিপোর্ট পেয়েছি, সেই রিপোর্টের মাধ্যমে আসিফ নজরুল স্যার কি বলেছেন আমরা দেখে আসি। শেখ হাসিনা ও তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে, 1971 সালে পাকিস্তানি সেনাবাহিনীও মনে হয় এত জঘন্য অপরাধ করে নাই বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। মৃতদেহ পুড়িয়ে ফেলা, আহতদের গুলি করে মেরে ফেলা, নিরস্ত্র মানুষকে গুলি করে মেরে ফেলা। আপনারা বলতে পারেন 25শে মার্চ কাল রাতে হয়েছে, অবশ্যই হয়েছে, ভয়াবহ ঘটনা ঘটেছে, কিন্তু ওটা তো অন্য দেশের বাহিনী, আমরা তো স্বাধীনতা ঘোষণা করেছি। তারপর যোগ করেন তিনি, জুলাই গণ অভ্যুত্থানে হওয়া হত্যাকাণ্ডের বিচার বিষয়ে এক আলোচনা ও তথ্য প্রদর্শনীতে আজ কথা বলেন তিনি। আসিফ নজরুল মনে করেন 1971 সাল ও 2024 সালের দুই ঘটনার পারস্পেক্টিভ আলাদা। 1971 সালের মৃতদেহ পুড়িয়ে ফেলেছে এরকম কোনো ফুটেজ আমি দেখি নাই। 1971 সালে একজন গুলি খেয়েছে, তাকে ধরে নিয়ে যাচ্ছে তার বন্ধু, সে অবস্থায় তাকে গুলি করেছে। কোনো মুক্তিযোদ্ধার এমন কোনো বর্ণনা আমি পড়ি নাই বা ফুটেজ দেখি নাই। অন্যরকম নৃশংসতা থাকতে পারে, কিন্তু এরকম নৃশংসতা করে নাই। এখন আসিফ নজরুল স্যার এখানে যে কথাগুলো তুলে ধরেছেন যে 1971 সালে তার বন্ধুরা একজনকে ধরে নিয়ে যাচ্ছে, তাকে গুলি করতে দেখে নাই। তখন যদি পাকিস্তানি হানাদার বাহিনীর সামনে পড়তো, তাহলে কি তাদেরকে ছেড়ে দিত? ছেড়ে দিত না। যে পাকিস্তানি হানাদার বাহিনীরা মুক্তিযোদ্ধাদেরকে দেখলেই নৃশংসভাবে গুলি করে হত্যা করেছে, পুড়িয়ে ফেলার কথা বলা হয়েছে।
এমন ধরনের ঘটনা কিন্তু ৭১-এ ঘটেছে। ঘুমন্ত অবস্থায় তার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে, এমন ঘটনা আমরা শুনেছি মুক্তিযোদ্ধাদের কাছ থেকে। আগে এত ধরনের ভিডিও ফুটেজ ছিল না। বর্তমানে যে ধরনের ভিডিও ফুটেজ আমরা দেখি, যেভাবে প্রত্যেকের হাতে একটা অ্যান্ড্রয়েড মোবাইল, যদি কোনো ধরনের অঘটনা ঘটে একজন না একজন ভিডিও করে এটাকে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দেয়। গত কয়েকদিন আগে সোহাগ হত্যার ঘটনাটা এটা কিভাবে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছে, তখন সকলেই এই ফুটেজে দেখতে পেরেছে, জানতে পেরেছে সোহাগকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলা হয়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ঘটনা যদি ২৪-এর গণ অভ্যুত্থানের সাথে তুলনা করা হয়, এটা কি মেনে নেবে কোনো মানুষ? যারা বাঙালি জাতি, যারা বাংলাদেশকে ভালোবাসে, তারা কিন্তু এই ধরনের কথাগুলো সাপোর্ট করবে না। এরপর তিনি বলেন, ২০২৪ এর জুলাই আগস্ট মাসের সংগঠিত হত্যাকাণ্ডের বিচার সুষ্ঠুভাবেই করা হবে। এই বিচার নিয়ে আপনাদের হতাশ হওয়ার কিছু নাই, আমাদের সরকারের আমলেই কাঙ্ক্ষিত রায় পাবেন। এ সময় তিনি আরও জানান, এমনভাবে বিচারের সাক্ষ্য প্রমাণ রেখে যাওয়া হবে, ভবিষ্যতে কোনো সরকার চাইলেও বিচার থেকে সরতে পারবে না। আর আমি বিশ্বাস করি ভবিষ্যতে বিএনপি জামাত যারাই ক্ষমতায় আসুক, তারা বিচারের শৈথিল্য বা গাফিলতি দেখাবে। তারা সবাই নির্যাতিত মানুষ। যারা গণ অভ্যুত্থানে অপরাধ করেছে তাদের বিচার অবশ্যই আমরা কামনা করি। এখানে যারাই অপরাধী তাদের বিচার হবে, তাদের বিচার বাংলার প্রতিটি মানুষই কামনা করে। একজন মা তার বুকের ধন, তার সন্তান হারিয়েছে, তার মা তো এর বিচার দাবি করে। এবং কারো বাবা মা হারিয়েছে, কারো বাবা হারিয়েছে, কারো ছেলে হারিয়েছে, এই ধরনের অনেক ঘটনাই ঘটেছে। যাদের সন্তান হারিয়েছে তার বাবা মা তো সন্তান হত্যার বিচার চায়, যার স্বামী হারিয়েছে সে তো তার স্বামী হত্যার বিচার চায়, যার বাবা হারিয়েছে সন্তানরা তার বাবা হত্যার বিচার চায়। প্রত্যেকেই বিচার দাবি করে যাচ্ছে, কিন্তু এখানে যারা অপরাধ করেছে, যারা এইভাবে এমনভাবে হত্যা করেছে, তাদের বিচার প্রত্যেকটা মানুষই দাবি করে। অপরাধীদের বিচার হোক, কিন্তু ৭১-এর সাথে ২৪-এর তুলনা না করা হোক। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।